আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা খুবই দুঃখজনক যে পশ্চিমাদের মধ্যে যারা ধর্ম চর্চা করে থাকে তাদের অধিকাংশ মানুষই শতভাগ কিংবা তার কাছাকাছি তাদের ধর্ম চর্চা করে থাকে, সেটা হোক সে মুসলিম কিংবা অমুসলিম। আপনি যদি নামাজ, রোজা, তাওহীদ কিংবা বিশুদ্ধ আকীদাগুলোকে এক সাইডে রেখে দেন এবং আপনি যদি এটা গবেষণা করেন যে তারা ইসলামের মূলনীতিগুলো, অন্যান্য মূলনীতিগুলো অর্থাৎ তাসকিয়াতুল নফস যেটাকে বলে, তাসাউফ যেটাকে বলে, অর্থাৎ ইসলাম আমাদেরকে ইবাদতের পাশাপাশি, বাহ্যত ইবাদতের পাশাপাশি সালাত, সাওম এইগুলোর পাশাপাশি অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে সেই ইবাদতগুলোকে যদি আপনি গুরুত্ব দেন, আপনি প্রথম দিকে যে সকল মুসলিম দেশের নাম পাবেন তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে নিউজিল্যান্ড, নেদারল্যান্ড। কেননা এরা ইসলামকে অধিক চর্চা করে থাকে, অর্থাৎ ইসলাম আমাদেরকে ইবাদতের পাশাপাশি সাওম, সালাত এই ইবাদতগুলোর পাশাপাশি অন্যান্য যে ইবাদতের কথা বলে সেগুলো প্র্যাকটিস সাধারণত এই নেদারল্যান্ডের মুসলিমরা, নিউজিল্যান্ডের মুসলিমরা বা এই ধরনের মুসলমানেরা অধিক করে থাকে। পৃথিবীর অন্যান্য দেশের দিকে যদি আপনি তাকান, অমুসলিমদের কথা বলছি, দেখবেন যে অমুসলিম রাষ্ট্রগুলোতে যখন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন কাছাকাছি চলে আসে তখন সেই দেশের খ্রিস্টানেরা তাদের জিনিসপত্রের দামগুলো কমিয়ে দেয়, যাতে করে খ্রিস্টানরা খুব ভালোভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানটি পালন করতে পারে এবং এটার জন্য তাদের যে প্রোডাক্ট ক্রয় করতে হবে, পণ্য ক্রয় করতে হবে, সে পণ্যগুলো যাতে তারা অল্প মূল্যে ক্রয় করতে পারে। কোথাও কোথাও দেখবেন যে 50% ডিসকাউন্টে বড়দিনের জন্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আবার আপনি যদি দেখেন যে হিন্দুদের যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আছে, অনেক হিন্দু রাষ্ট্র রয়েছে তারা তাদের পূজার সময় জিনিসপত্রের দামগুলো কমিয়ে রাখে। অথচ আপনি যদি আমাদের দেশের মুসলমানদেরকে দেখেন, দেখবেন যে এরা যখন রোজা আগমন করবে, অর্থাৎ রোজা আসার কয়েক মাস আগে থেকে কিভাবে জিনিসপত্রের দাম বাড়ানো যায় এবং পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা যায়, এই বিষয়টা নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়ে যায়। অথচ এই যে পণ্য মজুত করা, কৃত্রিমভাবে বাজারে দাম বাড়িয়ে দেওয়া, এই প্রসঙ্গে ইসলাম ধর্মেই অধিকতর কঠোরতার কথা উল্লেখ রয়েছে সহিহ হাদিসগুলোতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যাতে মানুষ পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি না করে এবং জিনিসপত্রগুলোর দাম যাতে কৃত্রিমভাবে বাড়িয়ে না দেয়। এবং যারা এই কাজগুলো করে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির বার্তা দিয়েছেন। অথচ মুসলিমরাই আজ ইসলামের এই সমস্ত মৌলিক শিক্ষা থেকে দূরে সরে গেছে। এর প্রধান কারণ হচ্ছে মুসলিমরা ইসলাম ধর্ম অনুসরণ করে না। একজন ইহুদি শতভাগ ইহুদি, একজন খ্রিস্টান শতভাগ খ্রিস্টান। ঠিক একইভাবে আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, যে তারা তাদের হিন্দুত্ববাদী ভুল ধর্ম, যেটা অযৌক্তিক ধর্ম, অথচ তারা কিভাবে তাদের সেই অযৌক্তিক ধর্মের উপরেই অটল রয়েছে। সেখানে তারা বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়। সেই দেশে মুসলিমদের উপর অন্যায় অবিচার চলছে, কিন্তু সেই দেশের একজন হিন্দুর সাথে আরেকজন হিন্দুর সাথে কীরকম তারা ভ্রাতৃত্ব বজায় রাখে, এটা ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রেও। অথচ বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে, যারা ইসলাম ধর্মের চর্চা করে থাকে, এমনটা দাবি করে থাকে, তাদের মধ্যে ইসলামের আদর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বা তার আদর্শ খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ একজন খ্রিস্টান হয়তো সে 90 থেকে 100% খ্রিস্টান, একজন ইহুদি 90 থেকে 100% ইহুদি, একজন হিন্দু 90 থেকে 100% হিন্দু। কিন্তু একজন মুসলিমকে যদি বলা হয় যে একজন মুসলিম কত ভাগ মুসলিম,
সে 33 মার্ক পাবে কিনা 100-তে সেটা নিয়ে সন্দেহ আছে। অর্থাৎ মুসলিমরা ইসলাম ধর্ম অনুসরণ করছে না, তারা শতভাগ সেকুলার। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন বাংলাদেশে যারা মুসলিমরা রয়েছে, যারা কিছুদিন আগেও ফিলিস্তিনে গাজার মানুষের পক্ষে দাঁড়িয়েছে, আমি শুধু এই শ্রেণীটার কথা যদি বলি, এখানেও আপনি অহরহ এবং একটি বড় পার্সেন্টেজ পাবেন যারা পুরো দমে সেকুলার। তো আমরা ঠিক সেই রকমই একজন সেকুলার বোনের একটি বক্তব্য দেখে আসি, তারপর আমি এই বিষয়ে কিছু বলবো। বিবাহ পরবর্তীতে যৌন সম্পর্কে স্বামী যদি জোরপূর্বক কিছু করে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। অবশ্যই মানে শারীরিক ব্যাপারটা এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। এখন বিবাহ একটা সামাজিক রীতিনীতি, এটার মাধ্যমে আমরা আমাদের লাইফ পার্টনারের সাথে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত শেয়ার করে নেই। শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে বা এই ধরনের কার্যকলাপের জন্য যদি হস্তক্ষেপ করে তার সিদ্ধান্তের ওপর, সেটা অবশ্যই তার জন্য খুব পেইনফুল। এবং এই জিনিসটা প্রাচীনকাল থেকেই হোক বা অনেক আগে থেকেই হোক, এই জিনিসটা মেয়েরা এমনভাবে সাফার করে আসতেছে, এটা আসলে কারোর সাথেই শেয়ার করা যায় না। এবং আমরা হয়তো খুব কম কেসই প্রকাশিত হয়, কিন্তু জানি যে সুইসাইড থেকে শুরু করে সংসার ভাঙা থেকে শুরু করে, হ্যাঁ, এই বিষয়ে আমি অবশ্যই সংস্কারটাকে আমি সাধুবাদ জানাই। শুনছিলেন যে কিভাবে একজন মুসলিম সেকুলার, যদিও কথাটা বলতেই আমার কেমন যেন লাগছে, কেননা মুসলিম আর সেকুলারিজম দুইটা ভিন্ন জিনিস। একজন মুসলিম কখনোই সেকুলার হয়ে মুসলিম হতে পারে না, অর্থাৎ ইসলামে সেকুলারিজমের কোনো সুযোগ নেই। এই জন্য পৃথিবীর অন্যান্য ধর্মে যেটা ইবাদত, সেটা আমাদের ধর্মে খুবই গর্হিত একটি কাজ, খুবই গর্হিত একটি পাপ। এই যে বোন বলছেন যে একজন পুরুষের কথা, যে সে যদি তার স্বীয় স্ত্রীর সাথে মেলামেশা করতে চায়, শারীরিক মেলামেশা করতে চায়, সেক্ষেত্রে তার নাকি তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে, এবং এটা যদি সে না করে তাহলে এই বোনের দৃষ্টিভঙ্গি হচ্ছে তার স্বামী একজন রেপিস্ট। অথচ বৈবাহিক সম্পর্ক যেখানে রয়েছে সেখানে ধর্ষণ কথাটাই নামান্তর। কেননা পশ্চিমাদের যে ম্যারেজের সংজ্ঞা এবং আমাদের ইসলাম ধর্মে যে ম্যারেজের সংজ্ঞা দেওয়া হয়েছে, দুইটা সংজ্ঞাই কিন্তু ভিন্ন জিনিস। ইসলাম ধর্মে একজন পুরুষ তার স্ত্রীর গোপনাঙ্গকে হালাল করে মোহরানা প্রদানের মাধ্যমে, ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শারীরিক চাহিদা পূরণের মাধ্যমে তার চরিত্রের হেফাজত করে থাকে। এই বোন মূলত যে কথাগুলো বলছে, এই টোটালি কথাগুলি হচ্ছে পশ্চিমাদের শেখানোগুলি। অর্থাৎ আমরা পশ্চিমে সত্যের বার্তা, ইসলামের বার্তা প্রচার করতে পারিনি, কিন্তু সেই দেশের সেকুলারিজম আমাদের মধ্যে টোটালি প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সেকুলারিজমের ধোঁকায় পড়ে গেছি। অর্থাৎ আমরা তাদেরকে সত্যের দিকে আহ্বান করে তাদেরকে দাওয়া দিয়ে তাদেরকে সত্য গ্রহণে আগ্রহী করতে পারিনি ঠিকই, কিন্তু পশ্চিমারা তাদের সেকুলারিজম বিষয়টি আমাদের মধ্যে পুরো দমে ঢুকিয়ে দিয়েছে। এই যে বোন কথাগুলো বলছিল, সে পশ্চিমাদের শেখানো বুলিতে বুলি মেলাচ্ছে। অথচ পশ্চিমারা যেভাবে লাইফ লিড করে, অর্থাৎ তারা যেভাবে তাদের স্বামীকে অন্যান্য নারীদের সাথে শেয়ার করে, এই বোন কি পারবে? বা এই বোনের মতো করে যারা চিন্তা ভাবনা করে, যারা নারী সংস্কারের নামে এই ধরনের উদ্ভট শিয়ালের লেজ কাটার মতো দাবি দাওয়া উত্থাপন করছে, তারা কি তাদের স্বামীকে অন্য নারীদের সাথে শেয়ার করতে পারবে? সেটা তারা কখনোই পারবে না। তারা তো হালাল উপায়ে একজন পুরুষের একাধিক বিয়েটাকেই স্বাভাবিকভাবে নিতে পারে না। তাহলে তারা কিভাবে এটা সহ্য করবে যে তাদের স্বামীর একাধিক গার্লফ্রেন্ড থাকবে? দেখুন, পশ্চিমারা যে শারীরিক মেলামেশা করার জন্য তাদের স্ত্রীর কাছ থেকে অনুমতি নেয়, এই অনুমতির চাইতে আরও গুরুতর ব্যাপার হচ্ছে তারা তাদের স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা না করলেও তাদের কোনো সমস্যা নেই। সমস্যা দুই পক্ষ থেকেই নেই। প্রথমত পুরুষের নেই এই জন্য, কেননা তার বাহিরে আরও একাধিক নারী সঙ্গী রয়েছে এবং তারা হচ্ছে খোলা মনের, মানে আমাদের এই বোনদের ভাষায় হচ্ছে খোলা মনের আধুনিক। অর্থাৎ দ্বিতীয়ত কারণটি হচ্ছে HSDD, অর্থাৎ হাইপোসেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। পশ্চিমের অধিকাংশ নারীরা তাদের স্বামী তাদের সাথে দৈহিক মেলামেশা করার পূর্বে তাদের অনুমতি নিক, এই বিষয়টি তারা এই জন্য চায় যে তারা মূলত
হাইপোসেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার নামক এক ধরনের রোগে আক্রান্ত, যে রোগের প্রধান লক্ষণ হচ্ছে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত যৌন অনুভূতি বা যৌন আকাঙ্ক্ষা তাদের মধ্যে না জন্মানো। তো এই রোগের বশবর্তী হয়ে, অর্থাৎ বিষয়টা হয়েছে অনেকটা শিয়ালের লেজ কাটার মতো, অর্থাৎ তারা যেহেতু এই ধরনের রোগে আক্রান্ত, তাই তারা তাদের স্বামীর সাথে শারীরিক মেলামেশা করতে সক্ষম নয় কিংবা ইচ্ছুক নয়। এই জন্য তারা চায় তাদের স্বামীরা তাদের কাছ থেকে অনুমতি নিক। এখন তারা তাদের অসুখের কারণে, ওই যে ছোটবেলায় আমরা যে শিয়ালের লেজ কাটার গল্প পড়েছিলাম, যে একটি শিয়াল ফাঁদে পড়ার পর সে যখন তার লেজ হারিয়ে ফেললো, তখন অন্যান্য শিয়ালদেরকে সে বারবার বোঝাতে থাকলো যে আমি আমার লেজটা কেটে ফেলেছি, এতে আমাকে সুন্দর লাগছে, লেজে তোমাদেরকে অদ্ভুত লাগছে, আর এটা অপ্রয়োজনীয়, এটা কেটে ফেলো। তখন সবাই কনভিন্স হয়ে গেল এবং একটি বৃদ্ধ এবং জ্ঞানী শিয়াল এসে তখন বলল যে না, নিজের লেজ ও নিজে কাটেনি, ফাঁদে পড়ে কেটেছে। তখন অন্যান্য শিয়ালরা সাবধান হয়ে গেল। তা আমাদের দেশে তথাকথিত নারীবাদীরা মূলত সেই লেজ কাটা শিয়ালের মতো, কারণ এরাও ওই পশ্চিমা নারীদের মতো করেই, আমার জোরালো ধারণা, HSDD রোগে আক্রান্ত, অর্থাৎ হাইপোসেক্সুয়াল ডিসঅর্ডার রোগে আক্রান্ত। তাদের উচিত এর জন্য ভালো ফিজিশিয়ানদের সাথে দেখা করা এবং তাদের সাথে মিট করে তাদের রোগের চিকিৎসা করে নেওয়া। তারা এই রোগ বহন করছে এবং তারা চাচ্ছে যাদের এই রোগ নেই সেই নারীরাও যাতে তাদের স্বামীদের সাথে ওইরূপ আচরণ করে, ওইরূপ কঠোর আচরণ করে, যেই কঠোর আচরণ তারা তাদের স্বামীদের সাথে করে থাকে। আবার কিছু নারী আছে তাদের বুলি আওড়াচ্ছে, অথচ তারা শারীরিকভাবে সুস্থ, কিন্তু তারা ওই নিরীহ শিয়ালগুলোর মতো, অর্থাৎ যারা ওই চতুর শিয়াল দ্বারা প্রতারিত হয়ে গিয়েছিল। বিচক্ষণ এবং বুদ্ধিমান শিয়ালটি তাদেরকে সচেতন করার পূর্বে, এবং এই শ্রেণীটিকে, এই চতুর শিয়ালেরা তাদের মস্তিষ্কে তথাকথিত আধুনিকতা, সেকুলারিজমের বীজ বপন করে দিয়েছে, আর তারা ভাবছে এটাই হচ্ছে তাদের আধুনিকতা। এবং কিছু নারীরা রয়েছে যারা তাদের স্বামীর প্রতি আধিপত্য বিস্তার করতে চায়, তাদের স্বামীকে ডমিনেট করতে চায়, তারাও তাদের দলে যোগ দিচ্ছে, তাদের বলিতে বলি আওড়াচ্ছে। সুতরাং এই জন্যই এই ধরনের কথাবার্তা, এই ধরনের তথাকথিত নারীবাদের কথাবার্তা বা এই ধরনের নারী সংস্কারের নামে যে অপসংস্কৃতি, পশ্চিমাদের অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমাদের মুসলিম বোনদের উচিত সচেতন থাকা। এরা সম অধিকারের কথা বলে, পরমত সহিষ্ণুতার কথা বলে, অথচ আমাদের দেশে অহরহ নারীরা রয়েছে যারা চায় স্বামীর অধীনেই থাকতে, যারা চায় তাদের স্বামী তাদেরকে ডমিনেট করুক, যারা চায় পর্দা করতে এবং ইসলামিক শরিয়া মোতাবেক তাদের পোশাক আশাক পরিধান করতে। তথাকথিত নারীবাদের যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের মালার মধ্যে এই ধরনের নারীদের কোনো চাওয়া পাওয়ার কথা কিন্তু ফুটে ওঠেনি। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এখানে সম অধিকার নামে মূলত পশ্চিমাদের শেখানো বলি আওড়ানো ছাড়া ভিন্ন কোনো সমতার স্থান নেই।